নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কবিরাজি নামটা শুনলেই ভীষণ খেতে ইচ্ছা করে। আর পাবোই বা কোথায়? আমাদের এখানে কোনো দোকানেই কবিরাজি পাওয়া যায় না। বাড়িতে ছিল না মাছ, মাংস, তাহলে বানাবোটাই বা কি দিয়ে? তাই সয়াবিন দিয়েই বানিয়ে ফেললাম। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ৩টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা মিক্সিং জারে দিয়ে এটাকে একটুখানি গ্রাইন্ড করে নেব। আর আলুটাকেও আমি এখানে গ্রেটার দিয়ে ভালো করে একটুখানি ঘষে নিচ্ছি যাতে এটা ইভেনলি সব দিকটা ঘষা হয়ে যায়, কোথাও কোনো লাম্পস না থাকে। আলুটা এখানে হয়ে গেছে। আর এখানে আমি সয়াবিনটাকেও দেখুন একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো চিজ কিউব, এই চিজটাকেও এখানে আমি গ্রেট করে দিয়ে দেব। এটা কিছুই না, টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর পেঁয়াজটাকে একদম কিন্তু কুচি কুচি করে কেটে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো আর একটু বিট নুন। বিট নুনটা দিলে এটার টেস্টটা কিন্তু অনেকটাই বাড়বে। আমার গরম মশলার গুঁড়োটা একটু কম লাগছিল, আমি আরেকটু দিয়েছি এখানে। আর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর একটু ব্রেড ক্রাম্বস। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, এর মধ্যেও নুন গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে এটাকে ভালো করে একটা বড় মতো সাইজ করে এভাবে কাটলেটের আকারে করে নেব। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, কারণ দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কিন্তু খুবই নরম। এবার প্রথমে ফার্স্টে এটা ময়দায় কোট করে নিলাম, তারপর আবার দিয়ে দিচ্ছি এটাকে ডিমের মধ্যে, এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। অবশ্যই এটা ডাবল কোট করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। এটা সিঙ্গেল কোট হয়ে গেছে, এটাকে আমি আবার ডাবল কোটিং এর জন্য ডিমে দিলাম। দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে, তবে ভেঙে কিন্তু যাবে না। এটাকে ডাবল কোট করে এটাকে আমি ফ্রিজে রাখবো ০.৫ ঘন্টার জন্য, তখন কিন্তু এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি ছুরি দিয়ে এভাবে চারদিকটাকে চেপে দিচ্ছি, যাতে এটা কাটলেটের মতোই মনে হয়। ব্যাস এটা রেডি। আরেকটাও ঠিক এভাবেই করে নেব, প্রথমে ময়দায় কোট করে তারপর সেটা ডিমে চুবিয়ে নিতে হবে। এবার এটা ব্রেড ক্রাম্বসে দিয়ে ডাবল কোটিং করে নেব। ডাবল কোটিং এর পর এভাবে ছুরি দিয়ে চারদিকটা এভাবে চেপে দিতে হবে যাতে শেপটা সুন্দর আসে। এটাকে এবার আমি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। দেখুন এটা আমার ০.৫ ঘন্টা হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার এটাকে ভেজে দেব। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবং এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না খুব হাই ফ্লেমে ভাজতে হবে, না কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু সব দিকটা সুন্দর মতো ক্রিস্পি হবে। এটা দেখুন ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। আরেকটাও আমি একইভাবে ছেড়ে দিচ্ছি।
যেহেতু সাইজটা অনেকটাই বড়, সেই জন্য আমি আস্তে করে খুন্তি দিয়ে ছাড়লাম, না হলে চারিদিকে তেল ছিটকে যেতে পারে। এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে নিয়েছি। এবার ডিমের ঝুড়িটা এর মধ্যে বানিয়ে নেব। তেলটা এখানে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ডিমের ঝুড়িটা বানাতে হবে। ভেরি সরি, আমি এটা ভালো করে আপনাদের দেখাতে পারিনি, আসলে খেয়ালই করিনি যে এটা ভালো করে ভিডিওতে উঠছে না। এটা দেখুন, কিছুই না, হাত দিয়ে দিয়ে পুরো এরম ভাবে ঝুড়িটাকে বানাতে হবে। এবার এটাকে ভালো মতো যখন তলার দিকটা একটু লাল হয়ে যাবে ভাজাটা, তারপর আস্তে করে এভাবে কাটলেটটা ছেড়ে দিতে হবে। যখন দেখবেন একটু শক্ত হয়ে এসছে ডিমের ঝুড়িটা, তখন এভাবে আস্তে করে প্রথমে একটা পোর্শন, তারপর সব দিকটা এভাবে কোট করে দিতে হবে কাটলেটটার ওপর। এবার এটাকে একদম উল্টে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু একদম সুন্দর মতো ভাজা হয়ে গেল। এটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে করবেন না, এটা একটু মিডিয়াম ফ্লেমেই করবেন। আবারও আমি আরেকটাও এভাবে ঝুরি করে নিচ্ছি। শুধু হাত দিয়ে দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এটা এরকম হয়ে যাবে। এবং মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভাজতে হবে, যাতে এটা একটু ক্রাঞ্চি টেক্সচার আসে। আমি আরেকটা কাটলেটও এভাবে দিয়ে দিয়েছি। এটাও আমি ঠিক চারদিক থেকে এভাবে তুলে কোট করে নেব। এটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, হুড়োহুড়ি করলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। ব্যাস, এটা কিন্তু একদমই রেডি। এরকম একবার অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।